নিউ ইয়র্কে শুরু হয়েছে মেয়র নির্বাচনের আগাম ভোট। এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী ও ভারতীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। ইসলামফোবিয়া বিরোধী অবস্থান ও নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য সাশ্রয়ী জীবনযাত্রার প্রতিশ্রুতিতে আলোচনায় তিনি। তবে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর বর্ণবাদী আক্রমণ ঘিরে উত্তপ্ত রাজনীতি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের আগাম ভোট শুরু হয়েছে শনিবার থেকে। এবারের নির্বাচনে নজর কাড়ছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর চেয়ে অন্তত 18 পয়েন্টে এগিয়ে আছেন জরিপে। তরুণদের প্রিয় এই সমাজতান্ত্রিক রাজনীতিক জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচিত হলে নিউ ইয়র্কের 20 লাখ বাসিন্দার জন্য বাড়ি ভাড়া স্থির করে দেবেন। তবে ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে প্রচারণা। বর্তমান মেয়র এরিক অ্যাডামস প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গিয়ে শেষ মুহূর্তে কুমোর পক্ষে অবস্থান নিয়েছেন। আর কুমোর দল মুসলিম প্রার্থী মামদানির বিরুদ্ধে বর্ণবাদী আক্রমণ শুরু করেছে সামাজিক মাধ্যমে। সেই আক্রমণের জবাবে ব্রঙ্কসের এক মসজিদের সামনে জোহরান মামদানি বলেন, 24 বছর আগে 9/11 এর পর ইসলাম ভীতির যে ঢেউ ছড়িয়ে পড়েছিল নিউ ইয়র্কে, আজ তার ঠিক বিপরীতে দাঁড়িয়ে এক নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় শহরটি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিউ ইয়র্কের মুসলিম ভোটাররা এখন আর উপেক্ষিত নন। শহরের প্রায় 10 লাখ মুসলিমের মধ্যে 3.5 লাখের বেশি নিবন্ধিত ভোটার এবারের নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। প্রচারে অর্থায়নের দিক থেকেও এগিয়ে আছেন জোহরান। পর্যবেক্ষক সংস্থা ওপেন সিক্রেটসের হিসাবে তার প্রচার তহবিল এখন $1.68 কোটি, যার 90% এসেছে ছোট অঙ্কের অনুদান থেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিউ ইয়র্ক আজ এমন এক সময় পার করছে যেখানে মুসলিম বা অভিবাসী হওয়া আর কোনো বাধা নয়, বরং নেতৃত্বের প্রতীক। মামদানিকে নিয়ে তরুণ ভোটারদের উচ্ছ্বাস তার প্রমাণ। আগামী 4 নভেম্বর মূল ভোট গ্রহণ। সব ঠিক থাকলে নতুন বছরে নিউ ইয়র্ক পেতে পারে তার ইতিহাসের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানিকে। মুনিয়া জুথি, নাগরিক।